এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমড়া ভর্তার দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। ঠিক একই রকমভাবে আমড়া ভর্তা করে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। আমড়া ভর্তার এই রেসিপিটা শেয়ার করে নেওয়ার জন্য আমি বেশ অনেকগুলো আমড়া নিয়ে নিয়েছি। আপনার ঠিক যতটা দরকার ততটা আমড়া নিয়ে নেবেন। আমড়াগুলো নিয়ে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে উপরের আবরণটা ফেলে দিয়ে যতটা সম্ভব পাতলা পাতলা করে আমড়াগুলো কেটে নিয়েছি। বেশ অনেকগুলো আমরা এরকমভাবে লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি। আমড়া ভর্তার টেস্টটা আরও বেশি ভালো লাগার জন্যে আমড়ার আটিগুলো আমি সাথে নিয়ে নিয়েছি। আমড়ার আটিগুলো নিয়ে নিলে কিন্তু আমড়া ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। আমড়ার আটিগুলো নিয়ে আমি একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কেচে নিচ্ছি। অনেকটা সাবধানে করতে হবে যাতে হাতে না লাগে। এরকমভাবে প্রত্যেকটা আইটা আমি খুব ভালো করে কেচে নিয়েছি। ভর্তার রেসিপিটা আরও সুস্বাদু করে তোলার জন্যে নিয়েছি সরিষা, সাথে নিয়েছি কাঁচামরিচ, এর সাথে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, এর সাথে আরও দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো ধনেপাতা। আমি সরিষা দিয়ে করে নিচ্ছি, আমার কাছে কাসুন্দি ছিল না। আপনার কাছে কাসুন্দি থাকলে আপনি কাসুন্দি দিয়েও করে নিতে পারেন। আমড়া ভর্তার রেসিপিটা সুস্বাদু করে নেওয়ার জন্যে আমড়াগুলো পাতলা করে কেটে নিয়েছি। বেশ অনেকগুলো আমরা লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। সাথে নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, সরিষা আর নিয়েছি লবণ। আমড়া ভর্তার এই রেসিপিটা সুস্বাদু করে নেওয়ার জন্যে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি পাতলা করে কেটে নেওয়া আমড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচামরিচ, লবণ আর সরিষা। সমস্ত কিছু দিয়ে একত্র করে খুব ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছি। আমড়া ভর্তার এই রেসিপিটা করে নেওয়ার জন্যে একটি বাটিতে পাতলা করে কেটে নেওয়া আমড়াগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লম্বালম্বি করে কেটে রাখা আমড়াগুলো। এর সাথে আমড়ার আটিগুলো নিয়ে নিয়েছি, যেগুলো আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কেচে রেখেছিলাম। সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম। ব্লেন্ডার করে নেওয়ার পর এখন এগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি। একটি শুকনা মরিচ আগে ভেজে নিয়েছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, ইচ্ছা করলে না দিলেও পারেন, কিন্তু দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু ব্লেন্ডার করে নেওয়ার সময়ও লবণ দিয়ে নিয়েছিলাম, এর জন্যে লবণটা বুঝে দিয়ে নিয়েছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি চিনি। আমড়াগুলো ভালোই মিষ্টি ছিল, এর জন্যে আমি হাফ চামচের মতন চিনি দিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে দেওয়ার পর দুইটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে সব কিছু আবার একটু বেশি সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
অল্প সময়ে সুস্বাদুভাবে কিভাবে আমড়ার ভর্তাটা করে নেওয়া যায় এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে লোভনীয়, খেতে সুস্বাদু আমড়া ভর্তার এই রেসিপিটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।